নমস্কার, অভি ও অভিযাত্রী চ্যানেলে সবাইকে স্বাগত। 16ই অগস্ট 2024 রাজধানী এক্সপ্রেস ধরার জন্য রওনা দিলাম শিয়ালদহর উদ্দেশ্যে। স্টেশনে ঢুকে কিছুক্ষণ অপেক্ষা করার পর মাইক অ্যানাউন্স হলো 12313 আপ, শিয়ালদা রাজধানী এক্সপ্রেস ছাড়বে 12 নম্বর প্ল্যাটফর্ম থেকে। প্ল্যাটফর্মে গাড়ি ঢুকতেই লাগেজ নিয়ে হাঁটা লাগালাম আমাদের 3AC নির্ধারিত কোচ B1-এর দিকে। 4:50 বাজতেই নির্ধারিত সময়ে হুইসেল দিয়ে যাত্রা শুরু করলো রাজধানী এক্সপ্রেস। শুরু হলো আমাদের বহুদিন ধরে অপেক্ষা করে থাকা স্বপ্নের লাদাখ সফর। 17ই অগস্ট 2024 আমাদের শিয়ালদা রাজধানী এক্সপ্রেস একদম রাইট টাইম সকাল 10:50 ঢুকলো নিউ দিল্লি স্টেশনের 13 নম্বর প্ল্যাটফর্মে। আমাদের এসি রিটায়ারিং রুম বুক করা ছিল, তাই লাগেজ নিয়ে ফ্লাইওভারে উঠে হাঁটা লাগালাম 16 নম্বর প্ল্যাটফর্মের দিকে। 16 নম্বর প্ল্যাটফর্মে নেমে এসক্যালেটার দিয়ে সেকেন্ড ফ্লোরে গিয়ে আমরা বুক করা রিটায়ারিং রুমে চেক ইন করলাম। এই 16 নম্বর প্ল্যাটফর্ম হলো দিল্লির আজমিরি গেটের দিকে, আর 1 নম্বর প্ল্যাটফর্ম হলো পাহাড়গঞ্জের দিকে। 16 নম্বর আর 1 নম্বর এই দুদিকের প্ল্যাটফর্মের ওপরেই রয়েছে রিটায়ারিং রুম। 1 নম্বর প্ল্যাটফর্মের ওপরে রয়েছে সাধারণত নন এসি রিটায়ারিং রুমগুলো, আর 16 নম্বর প্ল্যাটফর্মের দিকে রয়েছে এসি রিটায়ারিং রুমগুলো। 506 নম্বর এসি রিটায়ারিং রুমটা ছিল বেশ বড়, স্পেশিয়াস। একটা ডাবল কিং সাইজ বেড ছিল, একটা কাবার্ড, ড্রেসিং টেবিল, টি টেবিল ও 2টো চেয়ারও ছিল। টয়লেটটাও ছিল নিট অ্যান্ড ক্লিন। দুজনের রিটায়ারিং রুমে আমাদের 5 জনকেই অ্যালাউ করেছিল। আমরা টিকিটের পিএনআর দিয়ে 24 ঘন্টার জন্য এই রিটায়ারিং রুমটা বুক করেছিলাম। আমাদের খরচা পড়েছিল 770 টাকা। আবার 12 ঘন্টার জন্যও বুক করা যায় এই এসি রিটায়ারিং রুম, তার চার্জ 400 টাকা। আর নন এসি রিটায়ারিং রুমগুলো 24 ঘন্টার জন্য 480 টাকা, আর 12 ঘন্টার জন্য 260 টাকা। টিকিটের পিএনআর দিয়ে আইআরসিটিসি অ্যাপ থেকে আগে থেকেই এই রিটায়ারিং রুম বুক করে দিতে হয়, নইলে পরে গিয়ে নাও পাওয়া যেতে পারে। আমরা সময় নষ্ট না করে চটপট ফ্রেশ হয়ে বেরিয়ে পড়েছিলাম নিউ দিল্লির সরোজিনীনগর মার্কেটের উদ্দেশ্যে। নিউ দিল্লি স্টেশন চত্বরে যখন বেরোলাম তখন ঘড়িতে বাজে বেলা 11:30। আমাদের জম্মু যাওয়ার ট্রেন সন্ধ্যে 7:05, তাই হাতে অনেকটাই সময় ছিল। স্টেশনের বাইরেই দাঁড়িয়েছিল অনেক গাড়ি। একটু দর কষাকষি করে শেষমেশ একটা ক্যাব ড্রাইভার রাজি হলো 500 টাকায় 5 জনকে সরোজিনী মার্কেট ছেড়ে দেবে। দিল্লির জ্যাম কাটিয়ে কনট সার্কেল ক্রস করে প্রায় 35 থেকে 40 মিনিটে পৌঁছে গেলাম সরোজিনী মার্কেট। সরোজিনী মার্কেট হলো সাউথ দিল্লিতে। সোমবার দিন বন্ধ থাকে, বাকি দিনে সকাল 10টা থেকে রাত 9টা পর্যন্ত খোলা থাকে। প্রচণ্ড রোদ আর গরম থাকায় মার্কেটে কিছুক্ষণ ঘুরে নিয়ে ঠিক করি আর কোথাও যাব না, তাই ব্যাক টু রিটায়ারিং রুম। আমরা ঠিক করি সরোজিনী মার্কেট থেকেই নিউ দিল্লি স্টেশন যাব মেট্রো করে। সরোজিনী মার্কেটের পাশেই মেট্রো স্টেশন, নাম সরোজিনীনগর মেট্রো স্টেশন। মেট্রো স্টেশনে ঢুকে কিউআর কোড স্ক্যান করে নিউ দিল্লি স্টেশনের টিকিট কাটলাম, পার হেড 30 টাকা। সরোজিনীনগর মেট্রো স্টেশন হলো পিঙ্ক লাইন মেট্রো, তাই আমরা পরের স্টেশন দিল্লিহাটে নেমে গেলাম। দিল্লিহাট থেকে ইয়েলো লাইন মেট্রো ধরে পৌঁছে গেলাম নিউ দিল্লি মেট্রো স্টেশন। স্টেশনেই সেরে দিলাম দুপুরের লাঞ্চ। সন্ধ্যে 6টা বাজতেই রিটায়ারিং রুমের চাবি সিকিউরিটির হাতে জমা করে লাগেজপত্র নিয়ে হাঁটা লাগালাম 7 নম্বর প্ল্যাটফর্মের দিকে। আমাদের ট্রেন 22461 এসি সুপারফাস্ট শ্রী শক্তি এক্সপ্রেস ছাড়বে সন্ধ্যে 7:05 7 নম্বর প্ল্যাটফর্ম থেকে। 2AC টিকিট বুক ছিল আমাদের। আমরা এই ট্রেনের টিকিট কেটেছিলাম জম্মু থেকে এগিয়ে উধমপুর স্টেশনে নামবো বলে। শ্রী শক্তি এক্সপ্রেস হলো এসি সুপারফাস্ট ট্রেন, কোনো স্লিপার ক্লাস কোচ নেই এতে, শুধু 3AC, 2AC আর 1AC। প্যান্ট্রি কার আছে, তবে শুধুই ভেজ খাবার পাওয়া যায়।
কারণ এই ট্রেনটি স্পেশালি কাটরা বৈষ্ণোদেবী যাওয়ার জন্য। সপ্তাহে প্রতিদিন নিউ দিল্লি থেকে সন্ধ্যে 7:05 ছাড়ে, আর এই ট্রেন কাটরা পৌঁছায় ভোরবেলা 5:40। আর আমাদের উধমপুর স্টেশনের অ্যারাইভাল টাইম ভোর 4:52। সন্ধ্যে 7:05 বাজতেই শ্রীশক্তি এক্সপ্রেস রওনা দিল জম্মুর উদ্দেশ্যে। আমরা ছেড়ে চললাম অন্যতম ব্যস্ত রেল স্টেশন নিউ দিল্লিকে। ফোনে প্রিপেড সিম বার করে ভরে নিলাম নতুন জিও পোস্টপেড সিম, কারণ জম্মু কাশ্মীরে পোস্টপেড ছাড়া চলে না। একটু রাত গড়াতেই ডিনার সেরে শুয়ে পড়লাম যে যার বাড়িতে। 18ই আগস্ট ভোর 5টা আমরা নামলাম উধমপুর স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্মে। চারিদিক অন্ধকার তখনও, জম্মু কাশ্মীরের ঘুম ভাঙেনি। আকাশে একটু একটু করে ছড়িয়ে পড়ছে সূর্যালোক, চারিদিকে শিবালিক পর্বতমালা মেঘ কুয়াশায় ঢাকা। উধমপুর শহরের নামকরণ হয়েছে রাজা উধম সিংয়ের নামানুসারে, আর এই রেল স্টেশনের নাম মাটিয়ার ক্যাপ্টেন তুষার মহাজন। স্টেশন কোড MCTM। প্রায় 1 ঘন্টা অপেক্ষা করার পর গাড়ি নিয়ে হাজির হলো অজিন্দারজি। রওনা দিলাম আমরা শ্রীনগরের উদ্দেশ্যে। উধমপুর থেকে কিছুটা এগোতেই ডান পাশে পড়ল তাওয়াই নদী। তারপর প্রায় 25 কিলোমিটার পথ পেরিয়ে এসে পড়ল নাসরি টোল প্লাজা। আগে জম্মু থেকে শ্রীনগর যাওয়া হতো পাটনিটপ দিয়ে। প্রায় 280 কিলোমিটার চড়াই উতরাই রাস্তা পেরোতে সময় লাগতো প্রায় 8 থেকে 9 ঘন্টা। এখন পাটনিটপকে বাইপাস করে জম্মু থেকে শ্রীনগরের দূরত্ব প্রায় 250 কিলোমিটার। আমরা উধমপুর থেকে যাত্রা শুরু করেছিলাম। উধমপুর থেকে শ্রীনগরের দূরত্ব 180 কিলোমিটার। ছোট বড় মিলিয়ে মাঝে পড়ে 4-5টা টানেল। তারই প্রথম টানেল ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি টানেল। দীর্ঘ 9 কিলোমিটার এই টানেল প্রায় 30 কিলোমিটার রাস্তাকে বাইপাস করে দেয়। এই টানেলের ইনগরেশন হয় 2017 সালে। টানেল থেকে বেরিয়ে NH-44 ধরে কিছুটা এগোতেই পড়ল আবার একটা টানেল। কিছু দূর এগোনোর পরেই অজিন্দারজি NH-44-এর ধারে গাড়ি দাঁড় করিয়ে দিলেন। পাশে পীরপঞ্জাল পর্বতমালা, আকাশে তখন সদ্যজাত অরুণালোক। অজিন্দারজি আমাদের সারথি, আমাদের গাইড, আমাদের পথপ্রদর্শক। বহু বছর ধরে আনাগোনা তার এই পথে। চোখে মুখে জল দিয়ে একটু ফ্রেশ হয়ে চা বিস্কিট খেয়ে আবার আমরা চেপে বসলাম গাড়িতে। রওনা দিলাম শ্রীনগর। সামনে পেট্রোল পাম্প দেখে অজিন্দারজি গাড়িতে ডিজেল ভরিয়ে নিলেন। ওখানে ডিজেল 83 টাকা প্রতি লিটার আর পেট্রোল 97 টাকা প্রতি লিটার। তারপর আমরা এগোতে থাকলাম পাহাড়ের বুক চিরে বেড়ে চলা NH-44 ধরে শ্রীনগরের পথে। আকাশ তখনও মেঘলা। যত এগোতে থাকলাম পাহাড় যেন ধরা দিতে থাকলো। পাশে পড়ল চেনাব নদী। চেনাব নদীর ব্রিজ পেরিয়ে এগিয়ে চললাম আবার। তারপর পড়ল ব্যাক টু ব্যাক দুটো ছোট টানেল। আমরা 3 নম্বর টানেল দিয়ে ঢুকলাম। তারপর বেরিয়ে পড়ল 4 নম্বর টানেল। 4 নম্বর টানেল দিয়ে ঢুকে আবার আমরা এগোতে থাকলাম NH-44 ধরে। আরও কিছু দূরে গিয়ে পড়ল বানিহাল রেল স্টেশন, তারপর বানিহাল টোল প্লাজা। তত এগোতে থাকছি তত যেন মুগ্ধ হতে থাকছি কাশ্মীরের প্রকৃতিতে, তাই মাঝে মাঝেই গাড়ি নিয়ে দাঁড়িয়ে পড়ছি। আরও কিছুটা এগোনোর পরেই পড়ল শ্রীনগর যাওয়ার শেষ টানেল, বানিহাল কাজিগুন্ড টানেল। মেঘলা আকাশ আর দুদিকে উইলো থেকে নানান গাছের সারি, এসবের মাঝেই আমরা এসে পৌঁছালাম কাজিগুন্ড, দ্য গেটওয়ে অফ
কাশ্মীর। ঘড়িতে তখন 9:40। কাজিগুন্ডেই সেদিনের ব্রেকফাস্ট করে নিলাম। কেউ খেলাম পুরি সবজি, কেউ আলুর পরোটা। তারপর 50 টাকা কিলো আপেল কিনে নিয়ে রওনা দিলাম আবার শ্রীনগরের পথে। কাজিগুন্ড থেকে শ্রীনগরের দূরত্ব প্রায় 68 কিলোমিটার। প্রায় 55 কিলোমিটার আসার পরে এসে পৌঁছালাম পাম্পোরে। পাম্পোরেতেই প্রথম ট্রাই করলাম কাশ্মীরি কাওয়া বা কাশ্মীরি স্যাফরন টি। এই পাম্পোরে জায়গাটা বিখ্যাত ড্রাই ফ্রুটস আর কেশরের চাষের জন্য। অ্যালমন্ডস, ওয়ালনাটস, পেস্তা, রেজিন, ব্লুবেরি, ব্ল্যাকবেরি, কেশর, বিভিন্ন ধরনের সমাহার এই কেশর কটেজে। আমরা এই কেশর কটেজ দোকানেই ঢুকেছিলাম, অনেক ড্রাই ফ্রুটস ট্রাই করেছিলাম, আবার কিছু কিনেও ছিলাম। তারপর এখান থেকেই আমরা আবার রওনা দিয়েছিলাম শ্রীনগরের উদ্দেশ্যে। পাম্পোরে হলো পুলওয়ামা জেলায়। কিছুটা এগোতেই পড়ল লেথাপোরা ভিলেজ, যেখানে ঘটেছিল 2019 সালের 14ই ফেব্রুয়ারি সেই ভয়াবহ জঙ্গি হামলা। প্রাণ দিয়েছিলেন প্রায় 40 জন সিআরপিএফ জওয়ান। সেই ব্ল্যাক ডেকে স্মরণে রেখে লেথাপোরাকে ফেলে আমরা এগিয়ে চললাম শ্রীনগরের উদ্দেশ্যে। পাম্পোরে থেকে প্রায় 12 থেকে 13 কিলোমিটার দূরত্ব কভার করে আমরা শ্রীনগর এসে পৌঁছালাম দুপুর 12টায়। শ্রীনগরে ঢুকতেই ডাল লেক যেন আমাদের আহ্বান জানালো। আমাদের রুম ছিল ডাল লেকের উল্টো দিকেই। যদিও অনেকে এসে ডাল লেকের উপরে হাউসবোটে থাকতে পছন্দ করেন, কিন্তু আমরা নিয়েছিলাম হোমস্টে, পরিষ্কার পরিচ্ছন্ন। হোমস্টের ডিটেলস দেওয়া রইল ডেসক্রিপশানে। সময় নষ্ট না করে তাড়াতাড়ি ফ্রেশ হয়ে আমরা বেরিয়ে পড়েছিলাম শ্রীনগর ঘুরবো বলে। অজিন্দারজি আমাদের প্রথমে নিয়ে গেলেন শঙ্করাচার্য মন্দিরে। শ্রীনগর মেইন সিটি থেকে প্রায় 11 কিলোমিটার দূরে এবং শ্রীনগর থেকে প্রায় 1000 ফুট উচ্চতায় অবস্থিত এই শঙ্করাচার্য দেবের মন্দির। রাখি পূর্ণিমা উপলক্ষে ভান্ডারা চলার কারণে গাড়িকে মন্দিরের সামনে যেতে দিচ্ছিল না। 2 কিলোমিটার আগেই আটকে দেওয়া হয়েছিল। তাই সেখান থেকে আমরা যাওয়া আসা দুপিঠ হেড মিলিয়ে 700 টাকায় দুটো অটো বুক করে পৌঁছাই মন্দির। অটো স্ট্যান্ড থেকে প্রায় 300 খাড়া সিঁড়ি অতিক্রম করে আমরা পৌঁছাই মেন মন্দির। শঙ্করাচার্য মন্দির স্থাপিত হয় 1846 সালে। কাশ্মীরের এক অন্যতম পুরাতন মন্দির। কাশ্মীরি হিন্দুরা বিশ্বাস করেন আদি শঙ্করদেব এই মন্দিরে ছিলেন। এই মন্দিরের স্ট্রাকচারাল গঠন হলো অক্টাগন বেসের মতো বা অষ্টভুজের মতো। প্রতিটা অক্টাগন সাইড হলো প্রায় 15 ফুট। মন্দিরের ভেতর যে বিশাল শিবলিঙ্গ রয়েছে তার ছবি তোলা অ্যালাউ ছিল না। মন্দিরের চাতাল থেকে নিচে তাকালে দেখা যায় পুরো শ্রীনগর শহরটাকে। দূরে বয়ে চলেছে ঝিলাম নদী, একদিকে ডাল লেক, আর এই শ্রীনগরকে ঘিরে রয়েছে জাবারমান পর্বতমালা। মাসির একটু শরীর খারাপ লাগার জন্য আমরা শঙ্করাচার্য মন্দির থেকে আর কোনো সাইট সিন করিনি, ফিরে আসি হোমস্টেতে। আমাদের হোমস্টে ছিল ডাল লেকের 1 নম্বর গেটের ঠিক উল্টো দিকে। আমরা ঠিক করি একটু রোদ্দুর কমলে শিকারা চড়ে ঘুরে দেখব ডাল লেক। বিকেল 4:30 নাগাদ একটু রোদ্দুর কমতে আমাদের হোটেলের দাদাই এক শিকারা ঠিক করে দিয়েছিলেন আমাদের জন্য, যিনি আমাদের ঘুরে দেখাবেন এই ডাল লেক। একে একে সবাই উঠে পড়ল শিকারায়। শুরু হলো আমাদের ডাল লেকের উপরে শিকারা বিহার। একটু এগোতেই বাঁ হাতে পড়ল ডাল লেক তথা শ্রীনগরের অন্যতম বহু পুরনো হোটেল হেভেন ক্যানেল।
এখন নাকি বন্ধ অবস্থাতেই পড়ে থাকে। তারপর পড়ল লোটাস লেক, ডাল লেকেরই একটা পার্ট। প্রতি বছরই বর্ষার অন্তিম লগ্নে এইখানে পদ্মফুল ফুটে থাকে। লোটাস লেক ছাড়িয়ে এগোতেই ডাল লেকের ডান দিকে বাঁ দিকে একে একে ভরে যেতে থাকলো হাউস বোটে। বিভিন্ন ফেরিওয়ালা আসতে শুরু করলো আমাদের শিকারার কাছে। পাম্পরেতে কাওয়া খাওয়ার পরে ডাল লেকেও কাওয়া খেয়েছিলাম, কিন্তু স্বাদ ভালো লেগেছিল পাম্পরেরটাতেই। আর মোটামুটি ডাল লেকের সব জিনিসেরই দাম ছিল একটু করে বেশি। বিকেল গড়িয়ে পড়ছে, রোদ মেঘের খেলা মাথার ওপরে, সামনে জবরবান রেঞ্জ, মেঘ কুয়াশায় ঢাকা অনেকটা। সব মিলিয়ে ডাল লেকের প্রাকৃতিক শোভা ছিল অতুলনীয়। ডাল লেক, দ্য জুয়েল অফ কাশ্মীর বা কাশ্মীরের তাজরত্ন। প্রত্যেক ভ্রমণপ্রিয় বাঙালি একবার হলেও ভাবে কাশ্মীরে ঘুরতে যাব আর ডাল লেকে শিকারা করে ঘুরে বেড়াবো। জম্মু কাশ্মীরের দ্বিতীয় বৃহত্তম হ্রদ এই ডাল লেক। পুরাণ মতে ডাল মানে হলো দেবী দুর্গার বাস। ডাল লেকের আয়তন প্রায় 18 বর্গ কিলোমিটার, গড় গভীরতা প্রায় 4.7 ফুট, সর্বোচ্চ গভীরতা 20 ফুট। মুঘল আমলের বেশিরভাগ বাগিচার জন্ম এই ডাল লেককে ঘিরে। কি নেই এই ডাল লেকে! ফ্লোটিং ফ্লাওয়ার মার্কেট, ফ্লোটিং পোস্ট অফিস, সমস্ত কিছু। বলা হয় এই ডাল লেকে 4টি ট্রেল আছে: গাগরিবাল, লকুড্ডাল, দোড্ডাল আর নিগিন। শীতের শেষে অনেক পরিযায়ী পাখিরও ভিড় হয় এই ডাল লেকে। তবে আমার ব্যক্তিগতভাবে মনে হয়েছে প্রচুর হাউসবোট হওয়ার কারণে ডাল লেক দিনে দিনে দূষিত হয়ে যাচ্ছে, মেনটেনও হচ্ছে না সেইভাবে। প্রায় 2.5 থেকে 3 ঘন্টা শিকারা বিহার করেছিলাম আমরা। খরচ পড়েছিল 2000 টাকা। সরকারি রেটও রয়েছে ঘন্টায় 750 টাকা। সেটা অফিস থেকে বুক করা যায়। ডাল লেকের শিকারা থেকে উঠে একটু মার্কেট ঘুরে আমরা চলে যাই রুমে। তবে এই ডাল লেকে শিকারা বিহারের অভিজ্ঞতা সারা জীবন মনে থাকবে। সত্যি অপরূপ সুন্দর এই ডাল লেক। আমরা প্রথম থেকেই ঠিক করে রেখেছিলাম যে শ্রীনগরের ডিনারে ট্রাই করব কাশ্মীরি বাজওয়ান। আমাদের ড্রাইভার সাহেব অজিন্দারজি বলে দিয়েছিলেন শ্রীনগরে কাশ্মীরি বাজওয়ান ট্রাই করতে হলে চলে যেতে মুঘল দরবারে। সেই মতন টোটো ধরে রাত্রির ডিনারের জন্য গেছিলাম মুঘল দরবার। রেস্টুরেন্টে ঢুকে ঝাড়বাতি আর দেওয়ালের ছবি দেখে মনে হয়েছিল রেস্টুরেন্টের নামকরণ সত্যিই সার্থক। একটা মুঘল জামানার মধ্যে প্রবেশ করেছিলাম বলে মনে হয়েছিল। কাশ্মীরি বাজওয়ান কাশ্মীরের এক ধরনের রয়্যাল ডিশ। সাধারণত কাশ্মীরি বিয়েবাড়িতেই এই মেনু খুব প্রচলিত। মাটন, লাম আর চিকেন এই ধরনের মাংসের ওপর বেশ করেই তৈরি হয় এই বাজওয়ান। 4-5 রকমের কাবাব ছিল। শিক কাবাব থেকে শুরু করে মাটন পাঁজরের কাবাব, সাথে আবগোসা, তাবাক মাছ, রগন জোশ, ইয়াকনি, রিস্তা, গোস্তাবা, প্রচুর। 4 জন মিলে এই একটা বাজওয়ান ডিশ খেতে হয়। আমরা 5 জন মিলেও শেষ করতে পারিনি, প্যাক করে নিয়ে এসেছিলাম ঘরে।
টেস্ট ছিল অসাধারণ। কাবাবগুলো ছিল খুব সফট, প্রত্যেকটা পদেরই নিজস্ব একটা টেস্ট ছিল। তাই ঠিক করে নিলাম আবার শ্রীনগর গেলে আবার বাজওয়ান খাবো। এভাবেই কেটেছিল আমাদের 18ই আগস্টের শ্রীনগরের রাত। পরের দিন সকাল সকাল বেরিয়ে পড়তে হবে কার্গিলের উদ্দেশ্যে। এই ভিডিও ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করে জানাবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। দেখা হবে পরের এপিসোডে কার্গিল নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।